নমস্কার, আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতির রান্নাবাড়িতে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি শাহী মাশরুমের রেসিপি। সেই জন্য প্রথমেই আমি 200 গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি, আর এই রান্নার ক্ষেত্রে আমি আলু ব্যবহার করছি, তাই জন্য 2টি আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টি পেঁয়াজ। তারপর এখানে আমি নিয়েছি একটি টমেটো কুচি, তারপর নিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ গুঁড়ো জিরে আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, চিনি নিয়েছি, আর এলাচ, দারুচিনি এবং লবঙ্গ পরিমাণ মতো নিয়েছি, আর কিছুটা নিয়েছি আটা গুঁড়ো, আর হাফ বাটি গরম দুধ। আটা গুঁড়ো কেন নিয়েছি আপনাদেরকে এখানে বলি। মাশরুম গুলো এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে ভালোভাবে আটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার একটাই কারণ, কেননা মাশরুমের মধ্যে অনেক সময় অনেক কালো কালো যে দাগ থাকে, তারপর অনেক সময় ময়লা থাকে, সেগুলি আটা দিয়ে আগে ভালোভাবে ঘষে নিলে এরকম পরিষ্কার হয়ে যায়। সেই জন্য প্রত্যেকটি মাশরুম ধরে ধরে আমরা পরিষ্কার করে নিয়েছি। আপনারাও কিন্তু পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর আমরা এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আরো ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন একদম খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এরপর আমরা মাশরুমগুলিকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের সাইজ কেটে নিতে পারেন। কেটে রাখা মাশরুমগুলির মধ্যে আমরা অল্প পরিমাণে লবণ ও হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ মাখিয়ে রেখে দেব। রেখে দেওয়ার পর কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। নিয়ে কেটে রাখা আলুগুলি আমরা রাঙাভাবে ভেজে নেব। এখানে আমরা 80% এর মতো সেদ্ধ করে নেব ভাজতে ভাজতে। তারপর সরষের তেলের মধ্যে আমরা লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাশরুমগুলিকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। খুব বেশি পরিমাণে ভাজবো না, খানিকক্ষণ নেড়ে নেব। নেড়ে নিয়ে আমরা সেই কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে লবঙ্গ, তারপর এলাচ, দারুচিনি এবং সামান্য জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলিকে আমরা ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন পেঁয়াজের সঙ্গে ভালোভাবে যখন মিশে গিয়েছে, মানে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, সেই মধ্যে আমরা দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা। আদাও ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দিয়ে দিলাম একটি টমেটো কুচি। টমেটো কুচি বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে যখন নরম হয়ে গিয়েছে, সেই মুহূর্তে আমরা টমেটোগুলিকে খুব ভালোভাবে ঘেঁটে দিচ্ছি। আর আপনাদেরকে তো আগে বলাই হয়নি, তাই এখনই বলে দিচ্ছি। আমি কাজু বাদাম আর পোস্তর একটি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটি এই মুহূর্তে আমরা দিয়ে দেবো। আগে কিন্তু আপনারা দেবেন না। টমেটো আর পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরেই দেবেন। দিয়ে যখন দেখবেন ভালোভাবে ওর মশলাগুলি কষানো হয়ে গিয়েছে, সেই মুহূর্তে আমরা গুঁড়ো হলুদ, লঙ্কা আর গুঁড়ো জিরে এর মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল। জল দিয়ে দিলাম, কেননা মশলাগুলি অনেক সময় কড়াইতে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। জল দিয়ে দেওয়ার পর আমরা 1 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়ে দিয়েছি কালারটা আসার জন্য। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমরা কিন্তু মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না দেখবো তেল বেরোচ্ছে ততক্ষণ কষতেই থাকবেন, মাঝে মধ্যে নাড়তে চাড়তে থাকবেন। তারপর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, সেই মুহূর্তে আমরা দিয়ে দেব আগে থেকে হালকা গরম করে রাখা দুধ। দুধ দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে সময় দেব। বেশ খানিকক্ষণ ফুটে যাওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর মাশরুমগুলি। দিয়ে এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমরা পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু আলু রয়েছে, সেই জন্য তো পরিমাণ মতো জল দিতেই হবে। এবারে আপনারা যে যেমন পরিমাণে জল দিয়ে গ্রেভির পরিমাণটি বাড়িয়ে নিতে চান, তারা সেই রকম পরিমাণে জল দেবেন। তবে আমার মনে হয় এই রান্নার ক্ষেত্রে খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন হয় না। এবার আমরা মাঝে কিন্তু লবণ বা ঝাল সবই চেক করে নিয়েছি, আপনারাও নেবেন। এখানে কিন্তু আমাদের আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এই ধরুন রান্না প্রায় শেষের পথেই। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। কালারটিও কিন্তু খুব সুন্দর এসেছে। আমাদের শাহী মাশরুম রেডি। এবার একদম শেষে আমরা দিয়ে দেব এর মধ্যে 1 চামচ বাটার আর হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটি বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে কমেন্ট সেকশনে জানাবেন।